আমরা যাকে ভোট দিব তিনি হচ্ছেন আমাদের বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমানকে আমরা ভোট দিব এবং ইনশাল্লাহ আগামী দিনে প্রধানমন্ত্রী যিনি হবেন তাকেই আমরা নির্বাচিত করব। আমরা সেই হিসেবে সৌভাগ্যবান মানুষ, সৌভাগ্যবান ভোটার। এমনও নমুনা আছে হিন্দুরা ভোট দিয়ে আসার পর সেই ছবি তুলে নিয়ে আসা আমার দেখাচ্ছে তাহলে তাদের সাথে আমাদের সেই সম্পর্ক করা লাগছে না, তারপর তো তারা ভোট সবাইকে সেইভাবে আপনাদের প্রচারণা চালাতে হবে যে একটা ভোট অনেক মূল্যবান। প্রবাসী ভোট, এই ভোট যেহেতু আমরা তারেক রহমানের সাথে আমাদের কথা বলা কিন্তু হয় না, যেহেতু জেলা পর্যায়ে বা ওই যে আমাকে পিপি সাহেব আছে, বাদশাহ সাহেব আছে, একটা কথা বলতে পারে এর ব্যাপারে আমাকে নেতা কি সিদ্ধান্ত নিচ্ছে। কারণ এই প্রবাসী ভোটটা যদি বাস্তবায়ন বাতিল না হয় এটা হয় তাহলে রেজাল্ট আরেক ধরনের হয়ে যেতে পারে। আজকে নির্বাচনী আলোচনায় আমাদের ওয়ার্ড বিএনপি বা আমাদের অভিভাবক যেভাবে দিক নির্দেশনা দিবে আমরা সেভাবে নির্বাচনের জন্য কাজ করে যাব। বিগত দিনেও করে এসেছি, এখনো করব। আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি। নির্বাচনের পরে জয়ের মাধ্যমে আমাদের সংগ্রাম সমাপ্তি ঘটবে এবং বিজয় ছিনিয়ে আনার পর আমাদের সংগ্রাম সমাপ্তি ঘটবে। এই নির্বাচনকে সামনে রেখে আমাদের পর্যাপ্ত পরিমাণে কাজ করতে হবে। ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন পাড়া মহল্লা ভিত্তিক আমাদের দায়িত্ব নিতে হবে এবং দায়িত্ব অনুযায়ী মানে ভোট বাহিনী যেগুলো মানে কি অপপ্রচার আর চালাচ্ছে এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং মানুষের মাঝে আমাদের তারেক ভাইয়ের এই 8টা পরিকল্পনাটা তুলে ধরতে হবে, সুন্দর করে তুলে ধরতে হবে এবং বুঝিয়ে দিতে হবে। এভাবে আমাদের ধানের শীষের প্রতীককে বিজয় ছিনিয়ে আনতে হবে। এনসিপি নামে একটি নতুন সংগঠন হয়েছে, সেই সংগঠনে ভোট দেওয়ায় আগ্রহ প্রকাশ করছে। আমরা ইতিমধ্যে জানান পেয়েছি। আমরা এই ভোটটি যেভাবে আমরা কালেকশন করব, আমাদের দক্ষতার সঙ্গে আমাদেরকে কালেকশন করতে হবে। এখানে জামাত এই দল সেই দল এগুলি বড় বিষয় নয়। আমাদের স্যার জনাব তারেক রহমান আমাদের সদর আসন থেকে বিপুল ভোটে জয়লাভ করার পরে আমরা প্রধানমন্ত্রীত্ব আমরা এই শহরের মানুষ দেখতে পাবো। বগুড়াবাসীর আশা আকাঙ্ক্ষার এই 17 বছরের আমরা কেউ কখনো ভোটের মাঠে যে আমরা ভোট দিতে পারিনি, সেই লক্ষ্যে আমরা কাজ করব। আমরা আমাদের অভিভাবক দল বিএনপি তাদের দিক নির্দেশনা মতো আমরা কাজ করব। এটা যুব দলের অঙ্গীকার। আমি মনে করি আমাদের অঙ্গ সহযোগীর যে সংগঠনগুলি আছে সবারই একইভাবে অঙ্গীকার আমরা বদ্ধ থাকবো আমাদের অভিভাবক সংগঠনের থেকে। বিভিন্ন জায়গা যেখানে আমরা চাষবাস করতে পারি না সেখানে হেলিকপ্টার দিয়ে বীজ ঢালাও ভাবে সে দেবে, দেওয়ার পরে আমাদের দেশে ফসল হলে আমরা লাভবান হবো। আমার মনে হয়েছে আজকে আমাদের বলার কিছু নেই। এখানে নির্বাচন কমিটি করে গেছে, আপনারা আমাদের যেভাবে আদেশ করবেন আমরা সেইভাবে কাজ করব যাতে আমাদের অর্থ থেকে তারেক রহমান সবচেয়ে বেশি লোক হয়। তাহলে শেষে সবাইকে জামাতকে ভোট দিলে পরে আপনারা ইনশাল্লাহ বেহেশতে যেতে পারবেন বা আপনাদের কামিয়াব হবে এই কথাটা বলে এবং হচ্ছে যে দুনিয়াবি এবং আখিরাতে সবকিছুতে আপনারা কল্যাণ লাভ করতে পারবেন। কিন্তু মূল বিষয়টা বলছেন, আমি একদিনকে প্রশ্ন করছিলাম যে আপনারা যে বলেন, 2টা প্রশ্ন করেছিলাম যে আপনারা যে বলেন যে আপনাদেরকে ভোট দিলে পরে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হবে, এই কথাটা সব জায়গাতেই বলেন। কিন্তু বলেন তো একটা কথা যে আজ থেকে আমাদের যে পূর্বে যে আমাদের দাদা বা আমাদের নানারা যারা মারা গেছেন তখন তো তারা তো আর পায়নি, জামাত ইসলাম পাননি, তখন জামাত ইসলামের জন্ম হয়নি, তারা কি বেহেশতে যাবেন না? তারা কি সকলেই দোজখে যাবে? এই প্রশ্নের জবাবটা তখন দেওয়ার বিষয় আছে, কারণ এই কথাগুলি বলে তো মানুষকে দুর্বল করে ফেলতেছে তারা, যে আপনারা একমাত্র আমাদেরকে ভোট দিলে পরে আপনারা ইনশাল্লাহ আপনারা মানে জান্নাতে যাবেন। এই প্রসঙ্গটা আরেকটা কথা হচ্ছে যে তারা যে হিন্দুদেরকে যে তারা বলছে যে হিন্দুরা যে ভোট দিবে, হিন্দুরা ভোট দিলে কি হিন্দুরা জান্নাতে যাবে? প্রথম শর্তটাই তো হচ্ছে আল্লাহর উপর তাকওয়া অর্জন করা এবং হচ্ছে যে কি বলে শিরক থেকে থাকা, মানে বিরত থাকা। শিরক থেকে যদি বিরত না থাকে তাহলে হিন্দুরা তারা জামাতকে ভোট দিয়ে কি করে তাদের জামাতে তারা হচ্ছে যে বেহেশত নসিব করবে? এই যে ভুয়া কথাবার্তা গুলি যেখানে বলে বেড়াচ্ছে, এই ভুয়া কথাবার্তা বলার জন্য তাদেরকে তীব্রভাবে প্রতিবাদ করতে হবে এবং যেটা আমাদের সকল মহিলাদের মধ্যে জ্ঞান থাকা দরকার এবং প্রত্যেক মহিলাদের আমার মনে করি যে প্রত্যেকে একটু আব্রুর সাথে যদি আমরা চলাফেরা করি, নামাজ কালাম যদি পড়ি,
তাহলে আমরাও মনে হয় তাদের সমসাময়িক ভাবে কথাবার্তা সবার কাছে বলে গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। এটা আমার কাছে মনে হয়েছে আর কি। যেরকম মহিলারা প্রত্যেকটা বাড়ি বাড়ি যে এরা যে বসে বৈঠক করে, ওরা বৈঠক করে, আমাদের মধ্যে মহিলাদের মধ্যে সেই বসার কোনো সিস্টেম নাই। এই সিস্টেমটা আমাদের জন্য খুবই খারাপ। কারণ আমরা একই ওয়ার্ডে অনেকেই আছে, কিন্তু কেউ কাউকে চিনি না, কেউ কাউকে চিনি না, কোনো মহিলা কেউ কাউকে চিনি না। এটা পারস্পরিক যদি আমাদের যোগাযোগ না থাকে, দাম্ভিকতা যদি বেশি থাকে, তাহলে আমরা কখনোই বিজয় লাভ করতে পারবো না। যে মহিলাদের যেখানে আপনারা যেতে পারবেন না, ছেলেরা যেখানে যেতে পারবে না ঘরে ঘরে, আমরা মহিলারা কিন্তু প্রতিটা ঘরে ঘরে কোনায় কোনায় যেতে পারবো। যার কারণে আমি চাচ্ছি যে আমার 3 নম্বর ওয়ার্ড বলে বা আরো আমাদের বাইরে যেতে হয়, বগুড়া, ওটা বগুড়ায় যদি আমরা যেখানে আছে আমার যেতে হয়, আমাদের কোনো সমস্যা নেই। আমাদের পর্যাপ্ত মহিলা আছে এবং সবাই শিক্ষিত, আমাদের সবাই ইন্টেলিজেন্ট এবং জামাত বলেন আওয়ামী লীগ বলেন সবার সঙ্গে মোকাবেলা করার মতো ক্ষমতা আমাদের আছে। এবং এক বিএনপিতে একটা মা বাবা তার অঙ্গ সংগঠন এবং সহযোগী দল থাকে, তার মধ্যে সমবায় দল কেন বাদ পড়ে? সমবায় দলের কোনো প্রচার নেই, কিন্তু কার্যক্রম ঠিকই আছে। কার্যক্রম তাদের আমাদের গতিশীল আছে এবং প্রচুর কাজ হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে বিএনপি সমবায় দলটি কোনো প্রচারণায় নিয়ে আসে না। এটা আমি অনুরোধ করবো আগামীতে, যেহেতু আমি 3 নম্বর ওয়ার্ডেরই, এই পাশেই আমার বাসা, 3 নম্বর ওয়ার্ডেরই একজন সদস্য আমি। এখন হলো যে কোনো প্রোগ্রাম হোক আপনাদের, আমাকে শুধু একটু অবহিত করবেন। আমি সভাপতি 3 নম্বর ওয়ার্ডের সভাপতি, সেই দৃষ্টি আকর্ষণ করছি। আমাকে একটু অবহিত করলে আমি ইনশাল্লাহ, যদি আমাকে সুস্থ রাখে, আমি আজকের এই আমাদের সময়সীমা অতি সংকীর্ণ। আমরা 22 তারিখ থেকে হয়তো 10 তারিখ মধ্যরাত পর্যন্ত সময় পাবো। সেইখানে আমাদের সময়সীমা খুবই স্বল্প।